অঙ্কুশ, যা, দেরি করিস না, ওকে ঘরে নিয়ে যা। অর্ণব, তুইও যা। হ্যাঁ। চলো অঙ্কুশ, চলো এবার আমরাও উঠি। এই কি হয়েছে? এই আমার কিছু হয়নি। আমার আবার কি হবে? আমার কি কিছু হতে পারে নাকি? আমার কিছু হয়নি। রাগ হয়েছে? না না, আমার কেন রাগ হবে? বুঝেছি, অভিমান হয়েছে তো অঙ্কুশ। আরে বাবা, আমি ঠিক আছি, দেখো একটু মাথাটা ঘুরে গিয়েছিল। আচ্ছা, কাল থেকে আমি তোমার সব কথা শুনবো, ঠিক আছে? ঠিক আছি তো এখন? তো বুঝতে পারছি, সবকিছু আমার জন্য, শুধুমাত্র আমার জন্যই তোমার এত বই পড়া, এত কিছু এই সমস্ত করা। জীবনে তো কোনোদিন কারো ভালো করতে পারিনি, আমার জন্য তো কারো কোনোদিন ভালো হয়নি না। আমার তো মানুষের না এই পৃথিবী থেকে চলে যাওয়াই উচিত। অঙ্কুশ, বেশ, তোমার যা মন চায় তাই করো। আমিও আজকের পর থেকে এ বাড়িতে আর থাকবো না। যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। ও, তোমার বাড়ি, তোমার ঘর, সবকিছু ছেড়ে ছেড়ে উনি চলে যাবেন? আমার বাড়ি? এখনো অবধি এই বাড়িটাকে নিজের বলে ভাবতেই পারলে না? না না, তুমি তোমাকে নিজের বলে মনে করো না। তুমি তোমাকে এক বিন্দু নিজের বলে মনেই করো না। যদি মনে করতে তাহলে একটু নিজের শরীরের তো যত্ন নিতে। কিচ্ছু তো করো না তুমি। না 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 না, আমার কারো ওপর কোনো ভরসা নেই। আমার আর কারো ওপর কোনো ভরসা নেই। কাল থেকে সবটা আমি নিজে করব। তোমার খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। মায়ের উপরে কোনো ভরসা নেই। না না, আমি আর মায়ের উপরে কোনো ভরসা করতে পারছি না। ছি 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 ছি, কবে কখন কি খাও কিচ্ছু জানি না আমি। মাও একটু ঠিক করে খেয়াল করতে পারে না হয়তো। আমি না 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 না, আমাকে বলতে দাও। তুমি একদমই ঠিক করছো না এটা। সবটা নিজে করবো, সবটা। আমি তো কারোর জন্য কিছু করতে পারিনি। আমি তো চিরকাল সবার জন্য অপরাধী হয়ে থেকেছি। যে তোমারও এইটুকু যত্ন না করতে পারি, আমি তোমাকেও এইটুকু ভালো না বাঁচতে পারি, তোমার কাছে চিরকাল আমি অপরাধী হয়ে থেকে যাবো, এটা হতে পারে না। আচ্ছা ঠিক আছে, শোনো, কাল থেকে তুমি যেভাবে বলবে সেভাবেই চলবো। শান্তি? কাল থেকে আমি একটা চার্ট তোমার জন্য বানিয়ে দেবো। ওই চার্ট অনুযায়ী তুমি চলবে। তারপর সেই চার্ট অনুযায়ী চলতে চলতে এতটা মোটা হয়ে যাব আর হাঁটতে চলতেই পারবো না। তা হবে, তা কি হয়েছে তাতে? আমার বউ মোটা হবে, রোগা হবে, আমি বুঝবো। আর তো কাউকে বোঝার দরকার নেই। কিন্তু তো আমি তো বলছি আমার কোনো অসুবিধা নেই। তুমি বলো তুমি ওইভাবে চলবে কি? বেশ বললে তো কথাটা। এই যে কথাটা শুনলাম, মন প্রাণ ভরে গেল জানো। তোমার মন প্রাণ ভরে যেতে পারে, কিন্তু আমার তো কষ্ট হচ্ছে। তো চোখের সামনে তোমাকে এইভাবে দেখতে পাচ্ছি না গুড্ডি। এরপর দিন তুমি এইভাবে খেটে যাচ্ছ, এত খাটাখাটনি করছো। ভালো লাগে আমার, বলো তো? যখন আমি জানি সবটা আমার জন্য। তাছাড়া তুমি তো একজন লয়ারকে অ্যাপয়েন্ট করতে পারতে, সেই তো এত টাকা খরচা হচ্ছে তোমার। হ্যাঁ, আমি পারতাম, কিন্তু একজন লয়ার অ্যাপয়েন্ট করলে সে তো টেকনিক্যালি কেসটা লড়তো। আমার অন্তরের কথাগুলো আমি যেভাবে বলতে পারছি সেভাবে কি সে বলতে পারতো? আমি জানি সবটা, আমি জানি, আমি বুঝি বলেই তো শেষ অব্দি কিছু বলতে পারিনি গুড্ডি। তাই বলে চোখের সামনে তোমাকে এইভাবে শেষ হয়ে যেতে তো আমি দেখতে পারি না। কি হবে আমার কিছু হতে পারে এত সহজে? এখনো যে তোমার সঙ্গে সংসার করাটাই বাকি। কত স্বপ্ন আছে বলো তো। গুটি গুটি পায়ে অনেক দূর এগোতে হবে। পাহাড়ে উঠতে হবে, জঙ্গলে ঘুরে বেড়াতে হবে, সমুদ্রে যেতে হবে। এই স্বপ্নগুলো পূরণ হবে না আমার? হবে তো, তার সঙ্গে আরো একটা হবে, অ্যাড করতে হবে, শরীরটা ঠিক রাখতে হবে। এ দেখো, কাল থেকে কোনো রকম অবহেলা নয়।
কাল থেকে তোমার সব দায়িত্ব আমার, সমস্ত কিছু আমি নিজের হাতে করব। একবার তো বললাম দায়িত্ব নিও, বারবার একই কথা কেন বলছো? এমনিতেও তো আর কটা দিন, তারপরে তো সবকিছু মিটেই যাবে। তুমি খুব ভয় পাচ্ছ না আমি যদি এই কেসটা থেকে না বেরোতে পারি? একদম ভয় পাচ্ছি না, কারণ আমি জানি এই কেসটা থেকে তুমি বেরোবে। তুমি তো কিছু করোনি, অন্যায় করলে তবে না শাস্তি তোমাকে পেতে হবে। আর আমি জানি বলেই তো এত কিছু করছি, না হলে কি আর এত পরিশ্রম করতাম? ঠিক আছে, চলো ঘরে, চলো রেস্ট নেবে, এসো। চলো। দাঁড়াও, দুম করে উঠতে যাও, এসো এবার। ধরে ঠিক ওঠো। আছি। কত ঠিক আছে দেখতেই পাচ্ছি। না এবার চলো। জানো তো অঙ্কুশ, কি? এতটা ভালোবাসা যে আমার জন্য অপেক্ষা করেছিল স্বপ্নেও ভাবিনি। আমিও কি কখনো ভেবেছি যে আমার মতো মানুষকে কেউ এত টেক কেয়ার করবে? তাই যার কাছ থেকে এত যত্ন পেয়েছি সেই মানুষটাকে এত সহজে হারিয়ে যেতে দেওয়া যায়? এই জন্যই তো টেনশন হয় তোমায় নিয়ে, বোঝো না তুমি? টেনশনের কোনো কারণ নেই, না, না। দুজনেই ঠিক থাকবো। চলো যাই। চলো। বলছি, তোমাদের কি আজকে কোর্টে ডেট আছে? হ্যাঁ মা, আজই মনে হয় লাস্ট ডেট। আমার আর ভালো লাগছে না। এই যত তাড়াতাড়ি পর্ব শেষ হয় তত তাড়াতাড়ি আমি বাঁচি। ওর দিকে তো আর তাকানো যাচ্ছে না। মা এই শরীরের অবস্থা কি করে যে ও এত কিছু সামলাচ্ছে ওই জানে। আমিও তো এটা বুঝতে পারছি রে, কিন্তু ও কি বেরোতে পারবে? সব থেকে বড় কথা, ওর লড়াইটা তো আরো বড় কিছু পাবার জন্য। আমরা সবাই মিলে বললেও ওকে ছেড়ে বেরিয়ে আসতে পারবে? আচ্ছা মা, এসব কথা আবার কেন বলো তো? আরে বাবা, আমি ভালো আছি, আজ একদম ঠিক আছি। না মা, তুমি ঠিক নেই। তুমি দুর্বল হয়ে আছো, তোমার শরীর আর চলছে না, সেটা তোমাকে দেখে আমরা ঠিক বুঝতে পারছি। সত্যি কথা বলতে কি, এই কেস কাছারির ব্যাপারটা না থাকলে না, আমি বলতাম তোমরা দুজনে একটু বাইরে কোথাও ঘুরে এসো। মনের মধ্যে অশান্তি নিয়ে কি আর কোথাও বেড়ানো যায় মা? শান্তির জীবন পেতে গেলে সবার আগে এই অশান্তি থেকে বেরিয়ে আসতে হবে। সেজন্যই দেখো না এত লড়াই করছি, প্রাণে চেষ্টা করছি যাতে এই কেসটা থেকে বেরিয়ে আসতে পারি। বৌদি, হ্যাঁ বলো, তোমরা ব্রেকফাস্ট করেছো তো? আর লজ্জা দিচ্ছ কেন বৌদি? হ্যাঁ, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তুমি তো কোনো কিছুতেই কোনো ত্রুটি রাখোনি। দিদিভাই, আমরা একটা কথা বলার জন্য তোমার কাছে এসেছি, মানে তোমাদের কাছে এসেছি। হ্যাঁ বলো না। বুঝেছি, আরো কটা দিনে বাড়িতে থাকতে চাও তো? হ্যাঁ, আগেই তো বলেছি তোমাদের দাদার বাড়ি মানে এটা তোমাদেরই বাড়ি। নিজেদের মনে করে যতদিন ইচ্ছে থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। না না বৌদি, থেকে যাওয়ার থেকেও বড় কথা হচ্ছে যে আমি এই কেসটা লড়তে চাই। কি? হ্যাঁ, আমি এই কেসটায় বৌদির পাশে থাকতে চাই। দেখো, নতুন করে তো আর কিছুই করার নেই, মানে প্রায় মোটামুটি শেষই হয়ে এসেছে। তুমি এখন আর কি বা করবে? দেখো বৌদি, আমি তো আর বাইরের লোক নই, আর তাছাড়া এই কেসটার জন্য তোমাকে আমায় কোনো ফিজও দিতে হবে না। আমি শুধু তোমার পাশে দাঁড়াতে চাই আর এই কেসটার মেরিট বুঝতে চাই।
আর ওই মেয়েটা যাতে দাদাকে ভবিষ্যতে কোনো রকম ভাবে ফাঁসাতে না পারে সেটা আমাদের দেখতে হবে। বাহ, কি ব্যাপার রে, হঠাৎ করে আমার প্রতি তোর এত দয়া? আমি জানি আমি ভুল করেছি দাদা, আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট, কিন্তু সেই ভুল থেকে আমি বেরিয়ে আসতে চাইছি। কিন্তু হঠাৎ তোর এই বোধোদয় কিসে হলো? বৌদিকে দেখে মা।